সবাই বলে জীবন কখনো থেমে থাকে না। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবন তার নিজ নিজ গতিতে ঠিকই চলে যায়। এ কথাটা আমি মানতে পারি না। জীবন থেমে থাকে, হ্যাঁ, কখনো কখনো কারোর জন্য জীবনটা থেমে থাকে। জীবনের সব কিছু থেমে যায়। জীবনের হাসি, আনন্দ সব কিছু থেমে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষের জীবনে এমনটা হয়, আর এর পেছনে কিছু কারণ থাকে। আসলে আমরা যাদেরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি, ভালোবাসি, যাদেরকে নিজের থেকেও বেশি প্রায়োরিটি দিই, সবসময় যাদের ভালো কামনা করি, তারাই একটা সময় আমাদের জীবনটাকে থামিয়ে দেয়। আমাদের ভালোবাসার সুযোগ নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ঠকায়। হ্যাঁ, তবে ঠকায় আমাদের কাছের মানুষগুলোই। বাহিরের মানুষগুলো আমাদের কখনোই ঠকাতে পারে না। আমরা যাদেরকে আপন ভাবি, যাদের সব সময় যাদের ভালো কামনা করি, তারা একটা সময় পর দেখবেন আমাদের দুর্বলতাগুলোকে ব্যবহার করে আমাদেরকে এমনভাবে ঠকিয়ে যাবে, এমনভাবে আঘাত করবে যে আঘাতের কোনো শেষ হয় না। আর ঠিক তখনই আমাদের জীবনটা থেমে যায়। জীবনের সমস্ত হাসি আনন্দ জীবন থেকে চলে যায়। আসলে মানুষ এরকমই, তাই কখনো কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে নেই, নিজের সব কিছু উজাড় করে দিতে নেই। প্রত্যেকটা সময় নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের সন্তানের কথা, এগুলো আমাদের ভাবা উচিত। আসলে যাদের জন্য আমরা আমাদের সর্বস্ব দিয়ে দিই, একটা সময় পর তারাই আমাদেরকে প্রচণ্ডভাবে ভেঙে চুরে চুরমার করে দেয়। তারপরও তারাই সবার কাছে ভালো থাকে। অনেক সময় নিজেকে এতটাই অসহায় মনে হয় যে অসহায়ত্বের কোনো কারণ থাকে না। খুব কষ্ট হয় যে আমার কাছের মানুষগুলো আমার সঙ্গে এরকম করলো, আমার সঙ্গে প্রতারণা করলো, আমার সঙ্গে বেইমানি করলো। হ্যাঁ, এরকমটা হয়, অনেকটাই হয়। পৃথিবীতে মানুষ আসলে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কেউ কাউকে নিয়ে ভাবে না, কারো দিকে কারো তাকানোর সময় নেই। স্বার্থের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউই আপনার সঙ্গে মিশবে না, আপনার কাছে আসবে না। যখন প্রয়োজন হবে তখন আপনি সবার কাছে খুব ভালো, যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনি সবার চোখে খারাপ। আর জীবনে আপনি যতই ভালো কাজ করুন না কেন, সবার জন্য নিজেকে যতই উজাড় করে দেন না কেন, শুধুমাত্র একটা ভুল করে দেখেন, সে আপনার সেই ভুলটাই সবাই দেখবে, অথচ আপনার করে আসা ভালো গুণগুলো কেউ দেখবে না। পৃথিবীর নিয়মটা এরকমই। আপনি ভাই বলেন, বোন বলেন, এই পৃথিবীতে কেউই আপন না, কেউই কাছের না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। যখন আপনি সবাইকে দিতে পারবেন, আপনি সবার কাছে ভালো। যখন আপনার অবস্থানটা একটু নড়ে যাবে, তখন দেখবেন কারো কাছে আপনার মূল্য নেই। পৃথিবীতে টাকাই সব থেকে বড়। টাকা ছাড়াই পৃথিবীতে কারো কাছে মূল্য নেই। আপনার আজ টাকা আছে, আপনি দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না। কিন্তু যখন আপনার টাকা থাকবে না, আপনার খুব খারাপ পরিস্থিতি, তখন আপনি দেখবেন আপনার পাশে আপনি কাউকেই পাবেন না। কেউ আপনার খোঁজও নেবে না, কিভাবে আপনি চলছেন, কিভাবে আপনার দিন কাটছে, কেমন করে চলছেন, কেউই খোঁজ নেবে না। আসলে এটাই নিয়ম। মানুষ
বড় স্বার্থপর। পৃথিবীতে মানুষকে এইভাবেই ধোঁকা দেয়। যখন মানুষের স্বার্থর যখন প্রয়োজন হয় তখন খুব আপনাকে ভালোবাসবে, আপনার কাছে আসবে, আপনার সঙ্গে মিশবে, কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন আপনাকে চিনতেও পারবে না। মানুষ সাপের থেকেও বিষাক্ত। সাপ তো মানুষকে ছোবল মারে তার আত্মরক্ষার জন্য, আর মানুষ মানুষকে ছোবল মারে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। স্বার্থের এই পৃথিবীতে কেউই কারো না। নিজের অবস্থানটা, নিজের জায়গাটা আসলে নিজেকেই তৈরি করে নিতে হয়। তাই তো কখনো কারো উপর নির্ভরশীল হওয়া ঠিক না। নিজের যতটুকু আছে, নিজের যতটুকু যোগ্যতা আছে, নিজের যা আছে তাই নিয়ে নিজের জন্য নিজেই লড়ে যান। কেউ আপনার জন্য লড়বে না, কেউ আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে না, কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, কেউ আপনার খোঁজ নেবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যখন আপনার সব থাকবে সবাইকে আপনি পাশে পাবেন, যখন আপনার কিছুই থাকবে না তখন আপনি কাউকেই পাশে পাবেন না। স্বার্থের দুনিয়াতে কেউ কারো খোঁজ রাখে না। এই হচ্ছে মানুষের আসল রূপ, আসল চরিত্র। কিছু কিছু মানুষ আছে যারা নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। তাদের সাথে তর্ক করে আপনি কখনোই জিততে পারবেন না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে দিবে। জীবনে মানুষ আসলে দুইটা ভাবে ঠগে। প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে, আর নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে। তাই তো কখনো কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। নিজের দুঃখগুলো, নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। কেউ আপনার দুঃখ মোছাতে আসবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। মানুষ কাটা ঘায়ে লবণ ঠিকই দিতে পারে, কাটা ঘায়ে মানুষ লবণ দেওয়ার জন্য প্রস্তুত, অথচ মানুষ মানুষকে তারপরও বিশ্বাস করে, আর বারবার বিশ্বাস করে তারপরও ঠকে। আর একটা হচ্ছে কথা, আপনি মানুষকে যত বেশি মূল্য দিবেন মানুষ আপনাকে ততটাই সস্তা মনে করবে। বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায়, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক। বেটার অপশনটা পেলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। তাই তো কখনো কাউকে বেশি মূল্য দিতে নেই। নিজের আত্মসম্মান নিজেই বজায় রাখতে চেষ্টা করুন। কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলে সেখানে আর দ্বিতীয়বার ফিরে যাবার চেষ্টা করবেন না। আর যাদের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, আপনাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, যাদের জন্য আপনি খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কখনো তাদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দিবেন না। জীবনে কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে ছেড়ে দিতে হয়, জীবন থেকে মুছে ফেলতে হয়, যারা আমাদের নিজেদের ভালো থাকাটাকে নষ্ট করে দেয়। তাদেরকে কখনোই ক্ষমা করতে নেই। তাদের এই বেইমানিগুলো, প্রতারণাগুলো মনে রাখতে চেষ্টা করুন। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ অনেকেই দেয়, কিন্তু কেউ পাশে থাকে না। তাই নিজের কঠিন পরিস্থিতিতে নিজেই শক্ত থাকুন, নিজেকে সামলানোর চেষ্টা করুন। আঘাত সবাই দিতে পারে, কিন্তু কেউ পাশে থাকতে পারে না, কেউ পাশে থাকতে চায় না। জীবনের
যাদের কাছ থেকে আপনি যে কষ্টগুলো পেয়েছেন, আঘাতগুলো পেয়েছেন, তা কখনোই ভুলে যাবেন না। আপনার জীবন থেকে আপনি সবাইকে ঝেড়ে ফেলুন, যারা আপনাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আপনার জীবন থেকে তাদেরকে মুছে ফেলুন। মানুষের সঙ্গে মেশার থেকে একাকিত্ব অনেক ভালো। মানুষ একা থাকলে মানুষের কোনো কষ্ট থাকে না, কোনো দুঃখ থাকে না। যতই আপনি মানুষের সঙ্গে মিশবেন, যতটা ভালোবাসবেন, ঠিক ততটাই কষ্ট আপনি ফিরে পাবেন। ভালোবাসার মূল্য মানুষ দিতে জানে না, বিনিময়ে আঘাত দিতে জানে। তাই তো নিজেকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য একাকিত্বকে বেছে নিন। একাকিত্ব কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। সবাই তো আমরা মানুষ, অথচ মানুষ হয়ে আমরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবি না। ঠিকই মানুষরূপী মানুষ আছে, কিন্তু ভেতরটা পশুত্বে ভরা। আমি মনে করি মানুষের থেকে পশুও ভালো। পশুকে পোষ মানালে পশু মানুষের জন্য কাঁদে, অথচ মানুষকে সুযোগ পেলেই কামড় মারে। তাই তো কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই বলুন, আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করুন, তার কাছেই সব কিছু খুলে বলুন। নিশ্চয়ই আল্লাহ আপনার এই কঠিন পরিস্থিতিতে আপনাকে টেনে তুলবেন। খারাপ সময় মানুষের চিরকাল থাকে না। আল্লাহ তাআলা চাইলে সুদিন আসবেই, আর সেই সুদিনের জন্যই আপনাকে শক্ত করতে হবে। নিজেকে নরম করে রাখলে হবে না, নিজের মনটাকে শক্ত করতে হবে। আর সর্বোপরি যারা আপনাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের জীবন থেকে আপনাকে সরিয়ে ফেলুন। আপনি আপনার মতো একা থাকুন, ভালো থাকুন, নিজের কথা ভাবুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। তাহলেই ইনশাআল্লাহ জীবনে সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।